বা সেজদা দেওয়ার ইতিহাস নাই। আমাদের জীবনে ঘন্টার পর ঘন্টা নামাজ পড়ার ইতিহাস নাই, কিন্তু আমাদের জীবনে ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপার ইতিহাস আছে। আমাদের জীবনে ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখার ইতিহাস আছে। আমাদের জীবনে ঘন্টার পর ঘন্টা খেলা দেখার ইতিহাস আছে, ঠিক না? বিশ্বকাপ খেলা, ফুটবল খেলা হলে রাতের পর রাত, আগে তো মোবাইলে দেখতো, টেলিভিশনে দেখতো, তারপরে মোবাইলে, আর এখন বিশাল বিশাল প্রজেক্টর লাগিয়ে দিয়ে সারা রাত ধরে খেলা দেখে, সারা রাত ধরে তাহাজ্জুদ পড়েছে, তার বান্দাকে সেখানে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, বলতে চাচ্ছিলাম যে এইরকম আল্লাহর কত নিয়ামতের ভিতরে আমরা আছি, আমাদের সেই কথাগুলো স্মরণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাহগুলো দিয়েছেন, এই সুন্নাহগুলোর উপরে যদি আমরা আমল করি, তাহলে আমরা আখিরাতেও শান্তি পাবো, দুনিয়ায়ও শান্তি পাবো। দুনিয়ার প্রত্যেকটা সুন্নাহর মধ্যেই আমাদের জন্য কল্যাণ আছে। আপনি ঘরে ঢুকবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করতেন। ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করা সুন্নাহ। হাদিস শরীফে এসেছে, দাখালা বাইতাহু বিসালামিন, যে ব্যক্তি ঘরে সালাম দিয়ে প্রবেশ করবে, যতক্ষণ পর্যন্ত ঘরে থাকবে, দামিনুন আলাল্লাহ, সে আল্লাহর এদিকে, সে আল্লাহর নিরাপত্তার মধ্যে থাকবে। পুরো সময়টা আপনি আল্লাহর নিরাপত্তার মধ্যে থাকবেন যদি আপনি সালাম দিয়ে ঘরে প্রবেশ করেন। তাহলে সালাম দিয়ে ঘরে ঢুকার সুন্নাহটা আমরা জানি না। ঘরে ঢুকার পরে বিসমিল্লাহ বলে ঘরের দরজা বন্ধ করবেন। ঘরের পাত্রগুলো বিসমিল্লাহ বলে বন্ধ করা সুন্নাহ। মা বাচ্চাকে দুধ দিবে, বিসমিল্লাহ বলে দিবে, তাহলে শয়তান খেতে পারবে না। ঘরের পাত্রগুলো বিসমিল্লাহ বলে ঢেকে তারপরে ঘুমাতে হবে, তাহলে আর বরকত নষ্ট হবে না।